ভোট চুরির অভিযোগে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছেন। বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন রাহুল গান্ধী, আর তারপরে এবার কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রিসভা ব্যালট ফেরানোর প্রস্তাব দিয়েছে। আগামী পঞ্চায়েত এবং পুরসভার ভোট ব্যালটে করাতে রাজ্য নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছে কংগ্রেস মন্ত্রিসভা। কর্ণাটক মন্ত্রিসভার প্রস্তাব নিয়ে সরগরম হয়েছে রাজনীতি। ইভিএম এর নির্ভরযোগ্যতা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, তাই মন্ত্রিসভা এই সুপারিশ করেছে, জানিয়েছেন কর্ণাটকের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী। ব্যালট পেপারে ভোট করানোর জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করা হবে, জানিয়েছেন কর্ণাটকের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী এইচ.কে. পাটিল। এই সুপারিশ গৃহীত হলে 1 দশকের বেশি সময় পরে কর্ণাটকে ব্যালট পেপারে ভোট হবে। ভোট চুরির অভিযোগে বিরোধীরা ইতিমধ্যেই সরব। বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন রাহুল গান্ধী, আর তারপর এবার দেখা যাচ্ছে কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রিসভা তারা ব্যালট পেপার ফেরানোর প্রস্তাব করেছে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সৌম্যদা, এই প্রথমবার তো নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় 2019-এর লোকসভা নির্বাচনের পর তিনি এই ব্যালট পেপার ফেরানোর দাবি করেছিলেন। এবার কর্ণাটকের কংগ্রেস মন্ত্রিসভা তারা চাইছে, কারণ কি? দেখুন, আমরা সারা ভারতবর্ষে এই বিজেপি আর নির্বাচন কমিশনের যৌথ আতাতে চুরি ধরে ফেলেছি। আমরা বারবার প্রমাণ দিয়ে দেখিয়েছি যে চুরিটা কিভাবে হচ্ছে, এবং আপনি দেখবেন লক্ষ্য করে নির্বাচন চলাকালীন এই ব্যালটের নির্বাচন যখন হয়, নির্বাচনের পরে 4 দিন লেগে যায়। মহারাষ্ট্রে দেখেছি, কর্ণাটকে দেখেছি, তারপরেও তারা ভোটের পার্সেন্টেজ দিতে পারে না। হঠাৎ করে ভোট জাম এবং ভিডিও রেকর্ডিং হচ্ছে না। কাউন্টিং এর সময় একটা অন্যরকম স্ট্রং রুমের আমরা কোনো রিপোর্ট পাচ্ছি না। মানে সর্ব জায়গায় চুরির যত রকম প্রকল্প সব করে রেখেছে নির্বাচন কমিশন এবং বিজেপিকে জেতাচ্ছে নির্বাচন কমিশন ভোট চুরি করে। তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। করুন না, ব্যালটে ভোট করে দেখান। আসলে প্রাণভোমরা লুকিয়ে আছে নির্বাচন কমিশন আর বিজেপির ওই ইভিএম এর মধ্যে। তাই ইভিএম হচ্ছে সব থেকে বেশি, ইভিএম কে ট্যাম্পারিং হচ্ছে, ইভিএম এ পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে না। তার মানেটা কি? তার মানে ইভিএম যদি না থাকে ধরা পড়ে যাবে, হারবে সব জায়গায়, তাই ভয় পাচ্ছে। আমরা চাইছি যে একবার দেখা যাক, কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে মানুষের জন্য ইভিএম এ, আপনারা তো চেয়েছিলেন একসময় ইভিএম এ ভোট হোক, আমরা তো বলেছি ভারতবর্ষে ইভিএম এ আবার ভোট হোক। দেখা যাক, যদি মানুষ যদি ইভিএম কে পছন্দ না করে তাহলে ব্যালটে ফিরে যেতে অসুবিধা কোথায় আছে? চুরি ধরা পড়ে যাবে? আপনাদের চুরি কি ধরা পড়ে যাবে? আসলে ভয় পাচ্ছে ব্যালটে ফিরে যেতে, তাই ব্যালটে ভোট করাতে পারবে না, হেরে যাবে। তাই এইসব উদরপিণ্ডি বুদর ঘাটে চড়ানো। কিন্তু আমরা বলছি যে নির্বাচন যেন নিরপেক্ষ হয়, কারণ চুরি এই ইভিএম এ ধরে আমরা দেখিয়ে দিয়েছি। ধন্যবাদ। কংগ্রেস শাসিত কর্ণাটকের মন্ত্রিসভায় এবার ব্যালট ফেরানোর প্রস্তাব। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, আগামী পঞ্চায়েত এবং পুরসভার ভোট ব্যালটে করাতে কর্ণাটক মন্ত্রিসভা ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছে। তাদের বক্তব্য, ভোট চুরি রুখতে এই ব্যালটে ভোট করানোর প্রস্তাব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো 2019-এর পর থেকেই এই স্লোগানটা দিয়েছিলেন যে ব্যালট ফেরাও, ব্যালট লাও, ইভিএম হাটাও, ব্যালট লাও। তো এই স্লোগানটা তো আমরা 2019 থেকেই দিচ্ছি, এবং আমাদেরও ইভিএম এর প্রতি আস্থা দুর্বল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন। এবং তার কারণটা হচ্ছে 2019 থেকে যে ফর্মুলাতে ভারতীয় জনতা পার্টি নির্বাচন করছে এবং নির্বাচনে জিতছে, যেগুলো আজকে ভোট চুরির বিষয়টা হওয়ার পর, বিশেষ করে 2024-এর লোকসভার পর যে ভয়ঙ্কর একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, যে 6টা বিধানসভায় একটা পার্টি হারছে, কিন্তু 7 নম্বর বিধানসভা থেকে এত বেশি লিড পাচ্ছে যে গোটা লোকসভাটা জিতে যাচ্ছে। এগুলো একমাত্র ইভিএম ম্যানুপুলেশন, ভোটার লিস্ট ম্যানুপুলেশন, এটার দ্বারাই সম্ভব। এখন ভোটার লিস্ট ম্যানুপুলেশন নিয়ে বিরোধীরা তারা সামনাসামনি অনেক কিছুই বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের প্রোগ্রাম করে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে ভোটার লিস্ট ম্যানুপুলেশন হচ্ছে। বাংলার ভোটার নাম্বারের পেছনে হরিয়ানার ভোটার, মহারাষ্ট্রের ভোটার, গুজরাটের ভোটার, তো অর্থাৎ সবকিছু গুলিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু ইভিএম এরটা তো আপনি দেখাতে পারবেন না এভাবে। মানে ইভিএম এর মেশিনে কেউ যদি টাইমার সেট করে রাখে যে দুপুর 12টা অবধি ন্যাচারাল ভোটিং প্রসেস হবে, আর 12টার পর যেই টাইমার অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনি যে বোতামই টিপুন না কেন ভোট বিজেপির পক্ষে পড়বে। তো এই সিস্টেম হয়ে গেল তো আপনি আটকাতে পারবেন না। ফলে ঠিক আছে, কর্ণাটক মন্ত্রিসভা পাশ করেছে, ভালো উদ্যোগ, এবং এই ব্যালট নিয়ে গোটা ভারতবর্ষের বাকি অন্যান্য রাজ্যেও
বিজেপিরও উদ্যোগ নিয়ে নিজেদের স্টেটে ব্যালটে কয়েকটা ভোট করা উচিত, করে প্রমাণ করে দেওয়া উচিত তারা ইভিএম এ যেমন জিততে পারেন ব্যালটেও পারেন। ধন্যবাদ দেবাংশু। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, কংগ্রেসের কর্ণাটকের মন্ত্রিসভা তারা প্রস্তাব দিচ্ছে যে নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং ভোট চুরি রুখতে ইভিএম নয় বরং ব্যালটে ভোট করানো হোক। ইতিমধ্যেই তাদের রাজ্যে নির্বাচন কমিশনে তারাই প্রস্তাব দিয়েছেন, কিভাবে দেখছেন? ভোটের স্বচ্ছতার প্রশ্নটা ক্রমশ জরুরি হয়ে উঠছে, কেননা ভোট প্রক্রিয়ার মধ্যে অস্বচ্ছতা স্পষ্ট হচ্ছে। এটা যেমন ভোটার লিস্টের ক্ষেত্রে সত্য, এটা তেমন ভোট গ্রহণ প্রক্রিয়া এবং তাতে ইভিএম, সেক্ষেত্রে ম্যানিপুলেশন, এই কথাটাও কিন্তু বেশ কয়েক বছর ধরেই উঠছে বলে নির্বাচন কমিশনের কাছে একাধিকবার অভিযোগ এসেছে। নির্বাচন কমিশন সেটা মানেনি, অথচ এখনকার সময় এটা না বুঝবার কোনো কারণ নেই। যখন নানান কিছু আমরা ইনপুট দিয়ে চেঞ্জ করে দিতে পারি নানানভাবে ইলেকট্রনিক্যালি, তখন ইভিএম সেটা কি ঠিক তার স্বচ্ছতা রাখা যায়? বিভিন্ন এগিয়ে থাকা দেশ বলতে যাদের বোঝায় তারাও তো ইভিএম থেকে সরে এসছে। ইভিএম এ আপনি কিছু একটা সেট করে রাখলেন, সেউরি একটা টাইমের পরে চেঞ্জ হয়ে গেল, আপনি ভোট দিলেন এক জায়গায়, পড়লো আরেক জায়গায়। এটা বেশ কয়েকবার বিজ্ঞানীরা এই বিষয়ে যারা কাজ করেন তারা দেখিয়েছে, নির্বাচন কমিশনকে পর্যন্ত দেখিয়েছে। নির্বাচন কমিশনের উপরে ভরসা রাখাটা তো এখন আরো কঠিন, সে তো নিরপেক্ষ নয়, এটা একেবারে স্পষ্ট। স্বাভাবিক কারণেই এই প্রশ্নটা আছে এবং কর্ণাটকের সরকার এখন প্রস্তাব করেছে। এই প্রস্তাবটা বিবেচনা জন্য যোগ্য বলেই আমার নিজের মনে হয়। ফলে এক, যেমন ইভিএম এর পরিবর্তে ব্যালট এই কোয়েশ্চেন আসছে, দুই, যেমন ভোটার লিস্ট তাকে স্বচ্ছতা এবং তার সঙ্গে সঙ্গে আরো নানাবিধ নির্বাচন প্রক্রিয়া সংস্কার নানানভাবে জরুরি, তার মধ্যে এটা একটা অংশ হতেই পারে। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজলদা, কর্ণাটক মন্ত্রিসভা আগামী পুরসভা এবং পঞ্চায়েতের ভোট ব্যালটে করানোর জন্য প্রস্তাব দিয়েছে। বিরোধীদের বক্তব্য যে বিজেপি ইভিএম এ কারচুপি করে ভোটে জিতেছে, এবার ব্যালট পেপারে জিতে দেখাক। হ্যাঁ, ইভিএম এ কারচুপি করে ভোটে জিতেছে বলে ব্যালটের কারচুপির নায়ক তিনি এতক্ষণ ধরে সকাল সকাল ভাষণ মারলেন। 34 বছর মমতাদি থেকে শুরু করে সমস্ত বিরোধীরাই যেটা বলতেন যে সাইন্টিফিক চুরি, সাইন্টিফিক রেগিং, এটা ব্যালটেই করেছেন এনারা। সেই জায়গায় ফিরে যেতে চাইছেন। আসলে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি আবার মনে করি, দেখবেন যে এই মেট্রো চলছে বলে তৃণমূলের একটা সেকশন বিরাট লেখালেখি শুরু করেছে যে অটোওয়ালা টোটোওয়ালা তাদের ভীষণ সমস্যা হয়ে গেছে, তাদের রোজগার কমে গেছে। মানে আমরা যদি আবার সেই পালকিতে ফিরে যেতে চাই, আমরা যদি আবার গরুর গাড়িতে ফিরে যেতে চাই, আটকাবে কে? এই ব্যালটের মধ্যে দিয়েই তো এই সরকারটা জিতে, ইভিএম এর মধ্যে দিয়েই তো এই সরকারটা জিতে এসছে। ইভিএম এর মধ্যে দিয়ে এই সরকারটা জিতে এসে এখন এরা বলছে যে আমরা পেছনের দিকে হাঁটবো। ব্যালটের ইভিএম এর সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট এর ব্যবস্থা করা হচ্ছে। ভিভিপ্যাট তো ব্যালটেরই সমান, ভিভিপ্যাট আর ব্যালটের মধ্যে তফাৎ কি? কিন্তু আমরা একটা, যখন নির্বাচন কমিশন চিন্তা ভাবনা করছে বাড়ি থেকে মোবাইল ফোন থেকে ভোট দেবেন আপনি, পৃথিবীর মধ্যে আমরা ইউপিআই করে দেখিয়ে দিয়েছি যে পৃথিবীর মধ্যে কিভাবে সর্বশ্রেষ্ঠ আমরা একটা জিনিস করতে পারি। সেরকম ভাবে এখন আমরা যেটা অলরেডি ট্রায়াল চালু হয়ে গিয়েছে, যে মোবাইল থেকে অ্যাপ থেকে ভোট দেবেন, তার বদলে এনারা বলছেন ব্যালটে যেতে হবে। যাবেন, কর্তার ইচ্ছে যদি হয় কর্ম, এটা মানুষ ডিসাইড করবে। এই কর্ণাটকে এদের সরকার থাকলে আগামী দিন নিশ্চয়ই এরা এরকম ব্যালট ট্যালট করতে পারবে। এরপরে তো কর্ণাটক কেন, ভারতবর্ষের অলরেডি 20-21টা স্টেটে আমাদের আছে, আর কিছুদিনের মধ্যে সব কটা স্টেটই আমাদের হবে। এদের অস্তিত্ব নিয়েই পাওয়া যাবে না। এখন ওরা তখন এই ধরনের বিভিন্ন জিগির তুলে নিজেদের বাঁচিয়ে রাখতে চাইবে। এটা মোটেও মানে এটাকে সমর্থনযোগ্য নয়। আবারও বলছি, যদি ইভিএম এ ভয় থাকে, ইভিএম এর সঙ্গে তো ভিভিপ্যাট আছে, ভিভিপ্যাট থাকবে। ধন্যবাদ সজলদা।